নমস্কার সুপ্রিয় দর্শক, আমি মিঠুন। আপনাদের সবাইকে আরো একটা ভিডিওতে স্বাগত। আজকে আমি চলে এসেছি শিলচর প্রেমতলা। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলাইট কমপ্লেক্স, আর এলাইট কমপ্লেক্সের নিচে হচ্ছে দেবনাথ ইলেকট্রনিক শপ। আপনারা যারা যারা রিপেয়ারিং এর কাজ করছেন, আপনাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো আপনারা দেবনাথ ইলেকট্রনিক শপে আপনারা পেয়ে যাবেন মিক্সচার গ্রাইন্ডার, ফ্রিজ, কারোর বড় বড় বক্স আছে যেগুলো বক্সের কয়েল খারাপ, স্পিকার খারাপ হয়ে গেছে, বক্সের স্পিকারের A to Z আপনারা অ্যাসেসরিজ এই দেবনাথ ইলেকট্রনিক শপে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া পেয়ে যাবেন প্রজেক্টের বিভিন্ন ধরনের প্রজেক্টের আইটেম, প্রচুর কালেকশন। তো আপনারা একবার আসুন দেবনাথ ইলেকট্রনিক শপে, এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আরও বিস্তারিত জানতে পারবেন। তো সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে A to Z দেখতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে পাঠিয়ে দিতে। চলুন তার আগে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা একবার বলে দিই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এলাইট কমপ্লেক্স, এটা হচ্ছে প্রেমতলা। আপনারা যদি এদিকে বিগ বাজার হয়ে আসেন বা প্রেমতলা হয়ে আসেন, তাহলে প্রেমতলায় আসলে আপনারা একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প ছেড়ে আপনারা একটু সামনে আসলে আপনাদের রাইট সাইডে পেয়ে যাবেন এলাইট কমপ্লেক্স, এবং এলাইট কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে দেবনাথ ইলেকট্রনিক শপ। আর আপনার এদিকে যদি রাঙেরখাড়ি হয়ে আসেন, তাহলে অমৃকা পট্টি পয়েন্ট ছেড়ে আপনারা একটু সামনে আসলে আপনাদের লেফট সাইডে পেয়ে যাবেন জগৎ কুটির। তো জগৎ কুটিরের ঠিক অপোজিটেই হচ্ছে এলাইট কমপ্লেক্স, এবং এলাইট কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে দেবনাথ ইলেকট্রনিক শপ। তো চলুন আমরা ভিতরে যাই। ভিতরে গিয়ে কি কি পার্টস এবং অ্যাসেসরিজ আছে সবকিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো, এবং হোলসেল প্রাইসে আপনারা সবগুলো পার্টস এখান থেকে নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি দেবনাথ ইলেকট্রনিক শপ। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এবং সাইনবোর্ডেও নাম্বার দেওয়া আছে, তাছাড়া আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি আছে। তো সবগুলা ভ্যারাইটি একে একে আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর প্রজেক্টের আইটেমও আছে। সবগুলো আইটেম আপনারা একে একে দেখতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ করবেন না। ভিউয়ার্সে তো ধন্যবাদ দিব, কারণ আগের যে ভিডিওগুলো থেকে আমার কাছে অনেক ফোন আসছে। আচ্ছা ফোন অনেক বলতে মানে হাজারো ফোন আসছে, কাস্টমারও অনেক আসছে। কাস্টমারের নতুন স্টক আমি পূজার লাগিয়ে এখন স্পিকারের যেগুলা পর্দা, আচ্ছা স্পাইডার, কোয়েল এগুলা আনছি। আচ্ছা 15 ইঞ্চি পর্যন্ত সব, একবারে নিচে থেকে 15 ইঞ্চি পর্যন্ত আছে। আচ্ছা। আর ফ্রিজের যেগুলা মানে রেগুলার যেগুলো আইটেম, হুম। মোটামুটি 20-25টা 30টা আইটেম আছে, এগুলো সব মানে ফ্রিজের আইটেমও আছে। ফ্রিজের আইটেমও আছে। ফ্যানের মোটর, কয়েল ওয়েল এগুলোর মধ্যে আমি মানে নতুন অনেক আইটেম, মানে আগের ভিডিওর থেকে এখন কমসে কম 200 আইটেম আরো প্লাস হয়েছে। প্লাস হইছে। আর কিটা শুনলাম মাত্র 2 টাকার থেকে বলে দেবনাথ ইলেকট্রনিক্স পার্টস পাওয়া আর যায়। 2 টাকার থেকে আমার কাছে এমন এমন পার্টস আছে 2 টাকায় পাওয়া যায়, কিন্তু এগুলো হোলসেলে নিতে লাগবে। আপনি যদি একটা ইয়েস আছে আমি দিতে পারবো না, মানে হোলসেলে মিনিমাম 5টা 10টা নিতে লাগবে। হুম হুম। 2 টাকার থেকে, 2 টাকার নিচেও আছে, 1 টাকার থেকেও আছে। আচ্ছা আচ্ছা 1 টাকার থেকে যেগুলো আছে এগুলো একটু কোয়ান্টিটি মিনিমাম 10 পিস করে নিতে লাগবে। আচ্ছা। আর আমার দোকানের মানে টাইমটা হচ্ছে গিয়ে 11টার থেকে রাত্রে 8টা পর্যন্ত। এই টাইমের ভিতরে আমার কল করলে মানে কল আমি মানে আপনারা যদি ফোন করেন দেবনাথ ইলেকট্রনিক্স শপে সকাল 11টার পর থেকে রাত্রে 8টার ভিতরে আপনারা ফোন করবা। আর যে ধরনের পার্টস লাগে আপনারা যদি জানতে চান, সবকিছু পার্টসের ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আমরা একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কি কি পার্টস এই মুহূর্তে দেবনাথ ইলেকট্রনিক্স শপে আছে। এইটা হচ্ছে গ্লাস ফিউজ। আচ্ছা গ্লাস ফিউজ যেটা ইনভার্টার ইউজ করা হয়, এক্সটেন্ড করে ইউজ করা হয়। 100 পিসের প্যাকেটের দাম 100 টাকা, 1 টাকা পার পিস। 1 টাকা পার পিস। পার পিস এক এক পিস নিলে কিন্তু রেটটা বেশি থাকবে। এটা 100 তো পিস স্টার্টিং হয়ে গেছে 1 টাকা প্রাইস থেকে সুপ্রিয় দর্শক। তারপরে এইগুলা যে ফ্যানের স্ক্রু, ফ্যানের ব্লেডের যে স্ক্রু, এগুলো 100 পিসের প্যাকেট, আচ্ছা 100 টাকা প্যাকেট। আচ্ছা এরকম আপনার অনেকগুলা স্ক্রু আছে। হুম হুম। অনেকগুলা স্ক্রু আছে, কোনটাতে আপনার 200 পিসের প্যাকেটও আছে। আচ্ছা 100 টাকা, 120 টাকা, 150 পিসের প্যাকেট, হুম হুম। এরকম অনেক স্ক্রু আছে, সব মানে যত রিপেয়ারিং। ধরনের স্ক্রু লাগে আপনারা সব ধরনের স্ক্রু পাইলে দেবেন। ইলেকট্রনিক্স এর আইটেমে যেগুলা স্ক্রু ইউজ করা হয় সব আমার কাছে আছে। আচ্ছা লগে আরো নতুন নতুন এগুলা কি আইটেম আছে। এগুলা কি? এটা যেটা গ্যাসের কাজ, গ্যাসেরও পার্টস রাখি। গ্যাসের আচ্ছা যে পাইপ যেটা মানে টাইট করার লাগিয়া, আচ্ছা স্প্রিং, যেটা স্প্রিং। পাইপ কোনো সময় ঢিলা হয়ে যায়, এখানে টাইট করতে লাগে আপনার আচ্ছা গ্যাসের। এগুলা কি রকম পড়ে শো বা পিস হিসাবে? পিস হিসাবে এগুলা 10 টাকা পার পিস। 10 টাকা পার পিস। আর ওকে 100 পিসের প্যাকেটের দাম 800 টাকা পড়ে। 800 টাকা। হ্যাঁ, তো লগে আছে মিনি চিমটা। এগুলা সিমটা যারা সোলারের কাজ করে, যারা সোলারের ব্যাটারিতে লাগানোর লিগে এই আচ্ছা সিমটা গুলা, ছোট সিমটা আছে, বড় সিমটা এগুলা শো আছে। কি রকম হয়? এগুলা শো আসবে 350 টাকা, এগুলা 250 টাকা মানে শো 3.5 আসবে। টাকা পিস। কিন্তু কুলাতে যারা এক জোড়া নিবে তাদের রেট আলাদাই থাকবে। এগুলো তো আলাদা হইব, খুচরা রেট আলাদা, হোলসেল রেট হ্যাঁ। আলাদা আছে। আর এই রেট গুলা মানে কন্টিনিউ এক সমান থাকবে না, মানে এক সপ্তাহ 15 দিনের ভিতরে রেট চেঞ্জ রেট হয়ে চেঞ্জ যায়। হয়ে যাব। হ্যাঁ, বাড়তে পারে, কমতেও পারে। ওকে এটা নতুন কোনো মাল আইব, গ্যারান্টি নতুন নেই, রেট হয়ে যাব। রেট এক সমান থাকবে আর না। এই যে এগুলা কিটা আছে, এই যে ফ্যানের ফ্লেম। ফ্যানের
এগুলো ফ্যানের পার্টস, ফ্যানের অনেক পার্টস আছে, মানে আচ্ছা, এক ওই দুটা যে ফ্যানের ক্ল্যাম্প পার্টস। যদি আপনার এগুলা সহ কিরকম পড়ে বা পিস কিরকম পড়ে? এটা 1600 টাকা শো পড়বে, সিঙ্গেল পিস 20 টাকা পড়বে। আচ্ছা, সিঙ্গেল যদি নেন আপনার 20 টাকা পড়বো, আর যদি হোলসেলে নেন সহ হিসাবে তো 16 টাকা পিস পড়বে। গ্রিজার ফিটিং করার যেগুলো নাট, এইগুলো নাট হুম হুম। গ্রিজার ফিটিং করা অন্য জিনিস, অন্য কাজেও আচ্ছা, লাগে। গিজার ফিটিং এর লাগে না? এগুলা পিস কিরকম হয় বা শো কিরকম পড়ে? এগুলো 10 টাকা পিস, শো 1000 টাকা শো। 1000 টাকা শো। এগুলা দুইটা তিনটা লাগলেও আপনারা নিতে পারবেন। আচ্ছা, এটা কি দোকানে আসতে হবে। মেডিসিনের মতো যে দেখতে পাই পারলাম আমরা এটা যারা মেডিসিন? ফ্রিজের কাজ করে, ফ্রিজের কাজ করতে গেলে আপনার যে গ্যাস ভরার আগে এই পাইপটারে অয়েল দিয়ে পরিষ্কার করতে হলে এই অয়েলটা ডালা হয়। আচ্ছা, পুরা দেখতে মেডিসিনের মতো লাগে। তো যারা দাম দাম এত ফ্রিজে বেশি না, গ্যাস সুইচ ঢুকায় না, আপনার যদি এরকম দাম পার্টস লাগে। অল্পই দাম থাকে, 10 টাকাই দাম থাকে। যারা রিপেয়ারিং করে তারা তারা জানাই থাকে, আচ্ছা, তারপরে আমি রেটটা বলে ঠিক দিলাম। আছে। তো যারা ফ্রিজ রিপেয়ারিং করেন আপনারা দেবনাথে আইজিবা। আর এগুলা এই যে যে সোল্ডারিং করার যেগুলা পেস্ট এগুলা আছে, আর এই যে ফিল্টার, এই এইগুলা যে ফিল্টার, ফিল্টারও আছে। এটা হলো ফ্রিজের ফিল্টার। হ্যাঁ, যদি ফ্রিজ রিপেয়ারিং যারা করেন রিপেয়ারিং, তো আপনার লাগে এই ফিল্টারটা আছে। হ্যাঁ। তো এইগুলা সহ কিরকম বা পিস কিরকম পড়ে? এটা সিঙ্গেল পিসও নিতে পারো 60 টাকার, এইটা আছে। আর হোলসেলে নিন যদি আরো যতটুকু কমানো যায় তো আচ্ছা, যতটুকু কমানো যায় কমানো দিব না? ঠিক আছে। এটা এই পাইপটা হচ্ছে আপনার যারা মানে গ্যাস ভরেন মেকানিকরা তাদের লাগে এই পাইপটা। এই আচ্ছা, পাইপটা ওই যে দিয়ে গ্যাস মেকানিক্স ভরেন। লাগে যারা গ্যাস ভরেন আপনারা লাগিয়া এই ধরনের পাইপ নিয়ে গিয়ে আপনার ফ্রিজের মধ্যে গ্যাস ঢুকাইতে পারবেন। এই জিনিসটা দিয়ে আপনার ইয়ে করা হয়, যেগুলা সোল্ডারিং করা, সোল্ডারিং এর মেশিন। সোল্ডারিং এর যেটা এটা, আচ্ছা এই মেশিনটা দামি মেশিনটা, আর কম দামেরও আছে, কম দামের আচ্ছা, machine সোল্ডারিং আছে। এর মেশিনটা কি রকম পড়বো? এই মেশিনটা একটু দাম বেশি আছে, এটা আচ্ছা, অনলাইনে অনেক দাম আছে, একটু কিন্তু খুলে আমার দেখান। কাছে যে এলপিজি গ্যাসের মধ্যে লাগাইয়া আপনারা সোল্ডারিং যদি করতে চান, তো ওইটা লইয়া যেতে গিয়ে পারবা। নিয়ে গিয়ে আপনারা যদি গ্যাসের কাজ করেন, যেগুলা পাইপের হোল্ডিং করেন, হোল্ডিং এর কাজ, এটা কিরকম আইবো এই প্রাইসটা এটার? এটা 1250 টাকা আছে, আচ্ছা, 1250 টাকা সিঙ্গেল আপনারা পিস। এই সিঙ্গেল পিস এটা নিতে অনলাইনে পারবেন। অনেক রেট। 1250 টাকা। ফ্রিজের আরো আছে, এই যে দেখুন এগুলা ফ্রিজের কিটা। এইটাই এইটাই এটা ল্যাম্প ইউজ করা হয়, ছোট ল্যাম্প যেটা, ব্লু ল্যাম্প যেটা, আচ্ছা, ওই যে ব্লু ল্যাম্প যেটা, এটা 200 টাকা দাম থাকে এটার। হুম হুম। এই ল্যাম্পে গ্যাস ভরার লাগে এই গ্যাসটা আছে, আচ্ছা, গ্যাসের দাম এটা 200 টাকা। এই যে এই আর ল্যাম্পটাও আপনারা নিতে পারবেন, এটা 200 টাকা 200 দাম। আর যারা এটার ছোট মধ্যে যে কাজ গ্যাস করেন ভরা। তারা নিল। আচ্ছা, আর গ্যাস, এই যে গ্যাস আপনারা আছে, যদি ল্যাম্পের মধ্যে গ্যাস ভরতে চান গ্যাস নিতে পারবেন। আর এলপিজি গ্যাস এটা কিরকম পড়ে? এটা আপনার 200 এর আশেপাশেই পড়ে, মানে আচ্ছা হোলসেলে তো আচ্ছা। একটু কম আর পড়বে। এগুলা কিটা রং এটা বার মতো? এটা গ্যাস, এটার মধ্যে গ্যাস থাকে, যারা গ্যাস মানে ভরতে আচ্ছা, লাগে ফ্রিজে। ফ্রিজের ভিতরে যেগুলা গ্যাস থাকে। হ্যাঁ, ফ্রিজের তো ভিতরে ফ্রিজের ভিতরে যারা গ্যাস থাকে, যারা ফ্রিজ রিপেয়ারিং করেন, তো আপনারা যদি মনে করেন 30 নম্বর থাকে, সবে জানে যারা আচ্ছা, রিপেয়ারিং করে। 134 নম্বর হ্যাঁ। গ্যাসের নাম্বার যেটা আছে, তো আপনারা এই গ্যাসটা নিয়ে আপনারা আর ইউজ করতে আর পারবেন। আর 600 কোন 600 লাগলে 600 আপনারা পাই দিবেন। 605 তো আরো এগুলার আছে। প্রাইস আপ ডাউন থাকে। হ্যাঁ, প্রাইসটা আমি আর কইলাম না, আপনার তো জানাই আছে যারা লোন, আপনারা নিয়ে আরামসে গ্যাস ভরাইতে পারবা। আর ফ্রিজের আরো জিনিস আছে আইটেম, ওই এটা যেগুলা কিনা। এইগুলা জিনিস রিলের সাথে লাগে, এগুলা মানে পাট জিনিস আছে সবটা আচ্ছা, মিলিয়া। এগুলো হলো ফ্রিজের রিলের আইটেম, যেগুলা রিলের লগে লাগে। তো হুম। ওই আর একটা আছে, এটা হলো গিয়া থার্মোস্ট্যাট। হ্যাঁ, তো যেগুলো এই যে থার্মোস্ট্যাট কয়টা ভ্যারাইটি আছে? সবগুলার আছে, এলজির আছে, আপনার স্যামসাং এর আছে, আচ্ছা, গডরেজের আছে। এই যে থার্মোস্ট্যাট যারা মানে ফ্রিজে সব মানে ব্র্যান্ডের अवेलेबल আছে। যারা ফ্রিজে মানে আপনার বেশি মানে বরফ জমে যায়, থার্মোস্ট্যাটের প্রবলেম হয়, ফ্রিজেও চেঞ্জ করা যায় আর মেকানিকেও চেঞ্জ মেকানিক্স দিয়ে নিয়ে করাইলাম। আর যদি মেকানিক্সরাও নিতে চান, তো আপনারা নিতে গিয়ে পারবো দেবনাথ ইলেকট্রনিক্স আইলে। এগুলা ফ্রিজের ক্যাপাসিটার হয়। আচ্ছা, ফ্রিজের ক্যাপাসিটার। হ্যাঁ, আচ্ছা, হলো ইয়ে। আর এই যে আপনার ইয়েটা, এটা কিটা? এটা যারা রিপেয়ারিং করে তারা আচ্ছা, টেম্পারেচার দেখার লাগে, টেম্পারেচার, ফ্রিজের টেম্পারেচার দেখালে। ফ্রিজে যারা কাজ করে তারা টেম্পারেচার দেখতে লাগে, আচ্ছা টেম্পারেচার আচ্ছা, বাড়ে নিয়ে ডিজিটাল কমে। মিটার আছে এটা। হ্যাঁ, আচ্ছা, এগুলা ছোট ছোট ওয়াশার আছে, এগুলা লাগে, ওই এগুলা যে ওয়াশার লাগলে ওয়াশারও আছে। ছোট এগুলা সব washer। কিরকম পড়ে ওয়াশারের? এগুলা পুরো প্যাকেট। আচ্ছা, প্যাকেট। হ্যাঁ। এগুলা প্যাকেট কত করে পড়ে? প্যাকেট মোটামুটি 100 টাকার আশেপাশে। 100 টাকার আশেপাশে। 100 আর পিসের এটা প্যাকেট। কিটা? এটা এটা রিলে। এটাও এগুলা রিলে। হ্যাঁ। তো এটা গোদরেজের রিলে আছে, এটাও যদি লাগে আপনারা নিতে পারবা। ওই যে আরো রিলে, সব সাইজের রিলে আছে। তো যদি আপনারা কেউ এরকম পার্টস লাগে ফ্রিজে রিপেয়ারিং করেন, আপনারা দেখলে চিন্তা করবো এই পার্টসের নাম কি, আপনারা কমেন্টে কইবা। আর যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। এগুলা কিরকম প্রাইস আইব? এগুলা অল্পই রেট থাকে, এগুলা পার পিস কিরকম পার আইব? পিস 50। এটা কপারের থাকে। আচ্ছা, কপারের থাকে না? 50 টাকা করে পিস আপনারা নিতে গিয়ে পারবা যদি হোলসেলে নেন। কারণ এগুলো তো অন্য কেউ নিতে পারতো না একমাত্র মেকানিক ছাড়া। তো আপনারা আইজি বা হোলসেলে লাগলে আপনারা নিতে গিয়ে পারবা। তাছাড়া রয়েছে কাটার ব্লেড নেন। এটি ইয়েতে আপনার ওই যে অ্যাঙ্গল গ্রাইন্ডারে যারা লোহা কাটা হয়, আচ্ছা আচ্ছা, কাটার, কাটারের কাটিং blade এগুলো। কাটিং এর ব্লেড। হ্যাঁ, তো ব্লেডও অল্প দামি থাকে, দুই কোয়ালিটির 10 আছে। টাকা পার পিস পড়ে। 10 টাকা পার পিস। কোয়ান্টিটি নিতে লাগবে, 25 পিসের প্যাকেট আছে, আচ্ছা, 250 টাকা পড়বে। 250 টাকা।
যদি 25 পিসের প্যাকেট মাত্র 250 টাকা দাম। আচ্ছা 250 টাকা পড়বে। এই যে আরেকটা এটা দেখেন এপিফেনের মোটর, এপিফেনের 220 টাকা থাকবে, 200 200 টাকা থাকবে আচ্ছা এপিফেনের মোটর। এটা হচ্ছে আচ্ছা আপনার ডিসি পাম্প, ডিসি যেটা পাম্প মানে ব্যাটারি দিয়ে আচ্ছা বিশেষ করে ডিসি পাম্প তো সবই খুঁজায় বা সবই ডিসি আনতে চায় সোলার দিয়ে যদি কেউ চালাইতে চায় এগুলা কিরকম প্রাইস যায়? এটা আপনার 800, এটা হইলো আপনার 500। আচ্ছা 500 যেটা, এটা আপনার ওই যে স্প্রে মেশিনে লাগে, গ্রামের হুম। যে স্প্রে মেশিন গুলাতে আছে এইগুলাতে লাগে। আর আচ্ছা এটা জল উঠানোর লেগে লাগে, হুম, যেটা মানে কল থেকে কারেন্ট না থাকলেও জল উঠায় বা কুয়ার থেকে জল উঠায়, আচ্ছা এগুলা লাগে, এগুলা এই জিনিসগুলো। আচ্ছা এগুলা তো ফ্যানের কয়েল নর্মাল যে এই ফ্যানের যে কয়েল, সিলিং ফ্যানের নরমাল সিলিং ফ্যানের কয়েল আপনারা দেখতে পারবেন। নর্মাল সিলিং ফ্যানের কয়েল, আপনার এই ওয়াল ফ্যানের কয়েল, আচ্ছা এরপরে এটা হইলো আপনার ওয়াশিং মেশিনের কয়েল ওয়াশিং মেশিনের এটা হইলো ওই যে ওয়াশিং মেশিনের কয়েল যদি লাগে আপনারা ওয়াশিং হ্যাঁ, মেশিনের কয়েল পাই দিবা লগে এই এটা যে হইলো এপিফ্যানের এপিফ্যানের ফুল কয়েল। কয়েল আর এগুলো হইলো আপনার এলইডি টিভির পার্ট, অল্পই দেখাচ্ছে এগুলা মানে। টিভির পার্টস মানে টিভির ওই যে পার্ট এলইডি টিভির যদি কারোর পার্টস লাগে ওই যে লাইট এলসিডি অনেকগুলো লাইট আছে। এটার হ্যাঁ মধ্যে প্রচুর আছে এলসিডি লাইট আমি দেখাই না এখানে অল্প অল্প দেখাই আর তো পার পিস কিরকম পড়ে এলসিডি লাইটর? এটা আপনার মোটামুটি 60 থেকে স্টার্টিং। 60 থেকে স্টার্ট না 60 আর ফ্যানের 70 কয়েল যদি আপনার সিলিং ফ্যানের কয়েল কত থেকে স্টার্টিং হয়? 300 থেকে। 300 থেকে স্টার্ট। হুম। আর কুলারের কয়েল মোটর এগুলা এগুলা আপনার মোটামুটি আপনার 1000 এর আশেপাশে। 1000 এর আশেপাশে মানে আপ ডাউন থাকে কপারের হ্যাঁ আপ ডাউন থাকে অ্যালুমিনিয়ামের আপ ডাউন থাকে রেট আপ ডাউন থাকে। ওকে ওকে তো দেখতে ছোট্ট পারেন মোটর আছে, এটা এক্সজস্ট ফ্যানের মোটর, অ্যাডজাস্ট ফ্যান 250 রেট। এগুলো 250 পাওয়া যায় না বাজারে, আচ্ছা কিন্তু আমি তো তো রাখলাম। কেউ যদি অ্যাডজাস্ট ফ্যানের মোটর লাগে তো ওই যে অ্যাডজাস্ট ফ্যানের মোটর আপনার পাইলে মাত্র 250। ডিশ ফিটিং করে তারা লাগিয়া, আচ্ছা প্রজেক্টের পার্টস প্রজেক্টের এলইডি, ইলেকট্রিকের বাল্ব রিপেয়ারিং করার এলইডি, এগুলো হইলো মোটামুটি 10 পিস 20 পিস আপনারা নিতে পারবা 2 পিস 3 পিস এগুলো করে হইলো নিলে হতো না কানেক্টর, যারা রিপেয়ারিং করেন কানেক্টর আছে। কইতাম যে 1 টাকা 2 টাকা 5 টাকা যেগুলো প্রাইস আছে পিসের প্রজেক্টে ইউজ করা হয়, ইনভার্টারে ইউজ করা হয়। আচ্ছা এই যে এগুলো ইনভার্টারের আইসি গুলো পার্টস আছে, ইনভার্টারের পার্টস, প্রসেসর তারপরে আপনার প্রজেক্টের প্রজেক্টের পার্টস, parts, হোম থিয়েটারের পার্টস, সব ধরনের পার্টস আপনারা পাইবেন মাল্টিমিটারের পার্টস। আচ্ছা এই যে দেখুন আর এগুলা ক্যাপাসিটার আছে, Capacitor। বাজার আছে, এগুলা ওই এগুলা প্রজেক্টর, সব প্রজেক্টর আইটেম ইনভার্টারের আইটেম আপনারা নিতে পারবা এগুলা ফিউজ, নানান ধরনের নানান ধরনের ডিসি ফিউজ থেকে শুরু করে এসি এগুলা গাড়িতেও লাগে আপনার, আচ্ছা, গাড়িতে লাগে না? অটোতে লাগে, কার গাড়িতে লাগে, এগুলা আচ্ছা ফিউজ, আর এগুলা এদিকে ইনভার্টার ইনভার্টারের ফিউজ, ইনভার্টারও লাগে আপনার, এক্সটেনশন কোডও লাগে, ছোট সুইচ আছে। এই যে সুইচ আর বাকি সব ধরনের switch এই আছে। যে পার্টস, এইটা হচ্ছে আপনার ওই যে আপনার ওয়েল্ডিং মেশিনের পার্টস। আচ্ছা এখন যেগুলা নিউ ওয়েল্ডিং মেশিন আসছে এগুলার পার্টস, আচ্ছা বড় বড়, হোল্ডিং এটা মেশিন আপনার 120, 150, 130, থেকে স্টার্ট 100 টাকাতে স্টাকি 200 টাকা পর্যন্ত আছে। এগুলা আচ্ছা নাম্বারের উপরে নির্ভর করে। ঠিক আছে ওদের প্রচুর আছে ওই যে আরো আছে তো যেরকম পার্টস আপনারা লাগবে আপনার দেবনাথ ইলেকট্রনিক্স আইসবা এগুলা যারা বিএমএস ব্যাটারি যারা বানায় তারা লাগে, এইগুলা বিএমএস ব্যাটারি বানানোর জন্য এইগুলা লাগে। আচ্ছা এগুলা কিরকম এই বিএমএস ব্যাটারি লাগে যে পার্টস গুলো এগুলো কিরকম এগুলা লিথিয়াম ব্যাটারি নিয়ে বিএমএস লাগে, যেটা এই বিএমএসটা এটা বড় আছে, এটা 300 এর আছে, 200 এর আছে, 150 আছে, একবারে নিচে আপনার 30 টাকা থেকে 30 স্টার্টিং। টাকা থেকে স্টার্ট বিএমএস 30 আচ্ছা। টাকা, আরো নিচে আছে ছোট্ট যেগুলা, এগুলা 20 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা সব এগুলা বিএমএস, সব BMS সব সুইচ, সব নানান switch। ধরনের সুইচ, এগুলা প্রজেক্টের কাজেও লাগে, ইলেকট্রনিক্সের যারা রিপেয়ারিং করে তাদেরও লাগে। আচ্ছা আচ্ছা এগুলা কিটা এগুলো পার্টসের বড় রিলে আছে, ছোট রিলে আছে, মসফেট আছে, একটা কার্ড লাগে, আচ্ছা। পাওয়ার সাপ্লাইয়ের কার্ড কয়টারে, পাওয়ার সাপ্লাইয়ের কার্ডও আছে। এই যে মসফেট এইগুলা যারা মাইকের কাজে লাগে এগুলা। আচ্ছা আচ্ছা এগুলা পিস কত এগুলা অ্যাম্পলিফায়ার 110 টাকারও আছে, 70 টাকারও আছে, 50 টাকারও আছে। এগুলা আচ্ছা রেট মানে সব রেট নাম্বারের উপরে রেট থাকে এগুলা বুঝছি বুঝছি নাম্বারের উপরে রেট থাকে লাগে। এই যে ওয়াশার আছে, ওয়াশার এই যে মিক্সচার মেশিন সিলিং ফ্যান টেবিল ফ্যানের ওয়াশার যদি আপনারা লাগে টেবিল ফ্যানও লাগে, মিক্সচার মেশিনও আচ্ছা, লাগে। এগুলা প্যাকেট কত করে পড়ে? এটা 1000 পিসের প্যাকেট 120 টাকা, 130 টাকা। আচ্ছা 1000 পিস নির্ভাগ্যে মাত্র 120 টাকা দিয়ে হইলো আপনার এখন যে নতুন নতুন হোম থিয়েটার যে আসছে, ছোট বড় হোম থিয়েটার, এগুলা মানে আপনার সার্কিট এগুলা, হোম থিয়েটার সার্কিট হ্যাঁ হোম থিয়েটার, ব্লুটুথ প্যানেল কয়টা, ব্লুটুথ প্যানেল হ্যাঁ ব্লুটুথ প্যানেল। আচ্ছা এগুলা কিরকম পিস হয়? এগুলার মধ্যে আপনার 200 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে, 300 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা আছে, বাহ, বাহ, 1000, প্রচুর 1500 ভ্যারাইটি টাকা। প্রচুর ভ্যারাইটি আছে এগুলার মধ্যে পাওয়ার সাপ্লাইও আছে, পাওয়ার সাপ্লাই আছে না? হ্যাঁ পাওয়ারে এই আপ যে power করা, supply। ডাউন করার এগুলা। ওই যে পাওয়ার সাপ্লাই হ্যাঁ। পাওয়ার সাপ্লাই কত করে পড়ে এটার নাম, piece? এটার বাক কনভার্টার হয় 100 থেকে 500 পর্যন্ত আছে। আচ্ছা 100 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আপনারা পাওয়ার সাপ্লাই পাইলিবা সঙ্গে আপনারা ব্লুটুথের যে প্যানেল গুলো নানান ধরনের প্যানেল, এক ধরনের না, অনেক ধরনের প্যানেল। আচ্ছা
এগুলা কিটা? এগুলা সূত্র যেগুলা আচ্ছা, কম দামিগুলা? কম রেটের নাই, মিনিমাম রেটে মোটামুটি আচ্ছা, 70 ওই যে ডিসপ্লে। 70 80 এগুলো আপনার এইগুলাতে লাগে, ছোট ছোট বক্সে যেটা রিপেয়ারিং করে তারা লাগে। আচ্ছা, ডিসপ্লে লাগে, ডিসপ্লে ওই যে হোম থিয়েটারের সামনে উপরে যে থাকে। হুম, হ্যাঁ, ব্লুটুথ ওই যে পেন ড্রাইভ প্যানেল আর সঙ্গে ব্লুটুথ প্যানেল, হুম। এগুলো হয়। এগুলা আছে, এগুলা বড় বড় স্পিকার বাজানোর লাগে ওই যে এগুলা বড় লাগে। স্পিকার বাজাইবার লাগে এগুলো আছে। তো আপনারা লাগলে আপনারা যোগাযোগ করলে প্রচুর কালেকশন আছে দেবনাথ ইলেকট্রনিক্স। কত করে এটার রেট? 100 থেকে 500 পর্যন্ত আছে। আচ্ছা, 100 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আপনারা পাওয়ার সাপ্লাই পাইলিবা। কম রেটের নাই, মিনিমাম রেটে মোটামুটি আচ্ছা, 70 ওই যে ডিসপ্লে। 70 80 এগুলো আপনার এইগুলাতে লাগে, ছোট ছোট বক্সে যেটা রিপেয়ারিং করে তারা লাগে। আচ্ছা, ডিসপ্লে লাগে, ডিসপ্লে ওই যে হোম থিয়েটারের সামনে উপরে যে থাকে। হুম, হ্যাঁ, ব্লুটুথ ওই যে পেন ড্রাইভ প্যানেল আর সঙ্গে ব্লুটুথ প্যানেল, হুম। এগুলো হয়। এগুলা আছে, এগুলা বড় বড় স্পিকার বাজানোর লাগে ওই যে এগুলা বড় লাগে। স্পিকার বাজাইবার লাগে এগুলো আছে। তো আপনারা লাগলে আপনারা এগুলো এই যে আপনার এসিডিসি বাল্বের সার্কিট, এটা হচ্ছে এসিডিসি বাল্বের সার্কিট, এটা হচ্ছে টিউব লাইটের সার্কিট, এটা আচ্ছা। হচ্ছে আপনার ওই যে সিলিং লাইটের যে লাইটের যে সার্কিট যেগুলা, সিলিং এগুলা- লাইটের? হ্যাঁ সিলিং, আচ্ছা, সিলিং এর যে লাইটের অ্যাডাপ্টার পাওয়া যায় না, এগুলা সার্কিট। আচ্ছা, এগুলো কিরকম প্রাইস যায়? এগুলো আপনার 50 রুপিস, কোয়ান্টিটি নিলে 50 রুপিস। আচ্ছা, আর আর খোলা নিলে তো একটু রেট বাড়বে। আর এগুলা বড় বড় এলইডি আছে, এগুলা যেটা রিপেয়ারিং যারা করে, হুম, হুম। তারার জন্য এগুলা। আচ্ছা, এলইডি লাইটের না? আপনার রিপেয়ারিং আইটেমই বেশি, রিপেয়ারিং এর আইটেম প্রচুর যারা item। রিপেয়ারিং করবে তাদের জন্য এইসব আইটেম। আচ্ছা, এগুলো হইলো গিয়ে আমি পার্ট 1 এ দেখাইছি, পার্ট 2 আরেকটা ভিডিও আইবো, পার্ট 2 এর মধ্যে আরো কি কি দেবনাথ ইলেকট্রনিক্স এর পার্টস আছে সবগুলো আপনারা দেখতে পারবেন একে একে। আর দেখতে পারবেন এই মুহূর্তে প্রচুর স্টক আপনারা আছে। তো আপনারা একবার আইজিবার পার্ট 2 দেখতে হলে অবশ্যই আপনাদের যারা যারা আমার চ্যানেল নতুন আসবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন। তো পার্ট 2 তে আরো কি কি পার্টস আছে সবগুলো